আমরা থিওরি অফ কম্পোজিশনের একটা মজার টপিক নিয়ে আলোচনা করব, কনটেক্সট ফ্রি গ্রামার। তাহলে চলো শুরু করা যাক। কিছু রুলস। কনটেক্সট ফ্রি গ্রামারের চারটা কম্পোনেন্টস রয়েছে। কি কি? নন টার্মিনালস অর ভ্যারিয়েবলস, টার্মিনালস, রুলস অ্যান্ড স্টার্ট ভ্যারিয়েবল। অর্থাৎ নন টার্মিনালসগুলো কোনগুলো? লেফট পার্ট অফ অ্যারো সাইন, অর্থাৎ অ্যারো সাইনের লেফট পার্টে যেই ভ্যারিয়েবলগুলো থাকবে সেটাই হচ্ছে আমার টার্মিনাল অথবা ভ্যারিয়েবল। টার্মিনাল কোনগুলো? এভরিথিং উইদাউট নন টার্মিনালস রাইট পার্ট অফ দ্য অ্যারো সাইন, অর্থাৎ অ্যারো সাইনের রাইট পার্টে আমার যেগুলো থাকবে সেগুলোর মধ্যে নন টার্মিনাল বাদে যেইগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে আমার টার্মিনাল। কিছু রুলস থাকবে আর স্টার্ট ভ্যারিয়েবল থাকবে। বাই ডিফল্ট টপ মোস্ট ভ্যারিয়েবল অফ দ্য লেফট, অর্থাৎ আমাকে যে রুলসগুলো দেওয়া থাকবে সেই রুলসগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটাই হবে আমার স্টার্ট ভ্যারিয়েবল। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ফর্মাল ডেফিনিশন, লাইক এখানে আমাকে কিছু জিনিস দেওয়া আছে, এটা থেকে আমার কনটেক্সট ফ্রি গ্রামারের ফর্মাল ডেফিনিশনটা বের করব। সো কনটেক্সট ফ্রি গ্রামার কি কি? কনটেক্সট ফ্রি গ্রামার is a tuple যেখানে কি কি আছে? V, T, R, S, where V is the finite set called the variables, অর্থাৎ A, B আমরা কি জানি? ভ্যারিয়েবল বা নন টার্মিনাল কোনগুলো? অ্যারো সাইনের লেফট পার্টে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার নন টার্মিনাল বা ভ্যারিয়েবল। সো এখানে যদি অ্যারো সাইনটা থাকে, অ্যারো সাইনের লেফট পার্টে কি কি আছে? A আছে, A আছে, B আছে। সো A, B হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল। T কি? T is a finite set disjoint from B called the terminals, অর্থাৎ টার্মিনাল কোনগুলো? আমরা জানি টার্মিনাল হচ্ছে অ্যারো সাইনের রাইট সাইডে নন টার্মিনাল বাদে যেইগুলো বাকি থাকবে সেগুলোই হচ্ছে আমার টার্মিনাল। সো আমরা এখানে জানি নন টার্মিনাল কি কি? এ বি। রাইট সাইডে আমার কি কি আছে? এখানে 0 আছে, এ আছে, 1 আছে, বি আছে, হ্যাশ আছে। সো এখানে আমার নন টার্মিনাল এ আর বি বাদে বাকি যা থাকবে সেগুলোই হচ্ছে আমার টার্মিনালস। সো এখানে টার্মিনাল কি কি? 0, 1 আর হ্যাশ। আর কি? R is a finite set of rules with each rule being a variable and string of variables and terminals, অর্থাৎ এখানে কিছু রুলস দেখো, তিনটা অপশন দেওয়া আছে, এই টোটালটাই আমার এক একটা রুলস। S কি? S is the start variable, আমরা জানি S হচ্ছে স্টার্ট ভেরিয়েবল। আর আরেকটা কথা ছিল সেটা হচ্ছে লেফটের টপ মোস্ট ভ্যারিয়েবল যেটা সেটাই হচ্ছে আমার বাই ডিফল্ট স্টার্ট ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে আমার এ অ্যারো 0, A, 1 এটাই হচ্ছে আমার স্টার্ট ভ্যারিয়েবল বাই ডিফল্ট। যদি না আমাকে উদাহরণ কোথাও বলা থাকে যে তুমি এটাকে স্টার্ট ভ্যারিয়েবল ধরে কাজ শুরু করো, এরকম যদি আমার বলা না থাকে দেন আমার টপ মোস্টে যেটা থাকবে অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার স্টার্ট ভ্যারিয়েবল। চলো এখন আমরা কিছু স্ট্রিং চেক দেখব। দেখো এখানে আমাকে কিছু রুলস দেওয়া আছে, যেমন লিস্ট থেকে লিস্ট প্লাস লিস্ট, লিস্ট থেকে লিস্ট মাইনাস লিস্ট, লিস্ট থেকে ডিজিট, ডিজিট থেকে 1 অথবা 2 অথবা 3। এই রুলসগুলো থেকে আমাকে এই স্ট্রিংটা বের করতে বলেছে, অর্থাৎ 3 + 2 - 1। এই রুলসগুলো ব্যবহার করে আমাকে এই স্ট্রিংটা বের করতে বলেছে। কিভাবে করব? স্টার্ট ভেরিয়েবল দিয়ে শুরু করবো অবভিয়াসলি, যেহেতু এখানে আমার কোনো কিছু বলা নেই স্পেসিফিকভাবে যে এটাকেই আমি স্টার্ট ভেরিয়েবল ধরে কাজ করতে হবে। সো যেহেতু কিছু বলা নেই আমরা টপ মোস্ট ভেরিয়েবলটাকে স্টার্ট ভেরিয়েবল ধরে শুরু করব। তাহলে শুরু করলাম লিস্ট থেকে লিস্ট প্লাস লিস্ট। এখন কি করা যায়? আমার এখানে কি কি আছে স্ট্রিং? দেখো 3 + 2 - 1, অর্থাৎ এই টোটালটাকেই আমার আনতে হবে। সো এখানে আমার লিস্ট আছে, আমার ফার্স্টে কি করতে হবে? আমার ফার্স্টে লিস্ট থেকে আমাকে এনিহাউ 3 বানাতে হবে। সো আমি লিস্টটাকে 3 কিভাবে বানাবো? 3 কোথায় আছে আমাকে আগে দেখতে হবে, 3টা কোথায় আছে? 3টা আছে ডিজিটে। আবার ডিজিটটা কি লিস্টে আছে? হ্যাঁ, ডিজিটটা লিস্টে আছে। সো লিস্ট থেকে আমি ডিজিট করতে পারবো, দেন আমি ডিজিট থেকে 3 বানাতে পারবো। সো আমি যদি এনিহাউ ফার্স্টে লিস্টটাকে আমি ডিজিট বানাতে পারি তাহলেই আমি ডিজিট থেকে একটা ডিজিট নিয়ে নিতে পারবো। সো যেহেতু আমার এখানে লিস্ট থেকে ডিজিট আছে তাহলে আমি এই লিস্টটাকে ডিজিট করে ফেললাম। সো এই লিস্টটাকে ডিজিট, বাকি যা যেভাবে আছে সেটা সেভাবেই রাখতে হবে।
আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি এক লাইনে একটার বেশি চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ তুমি যেমন এখানে মনে হতে পারে এই লিস্টকে আমি ডিজিট করলাম প্লাস এই লিস্টকে আমি ডিজিট করে দিলাম, না, এরকমটা করা যাবে না। আমাকে লেফট থেকে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল চেঞ্জ করে সামনে আগাতে হবে, একসাথে আমি দুইটা চেঞ্জ করতে পারবো না। সো আমি এখানে লিস্টকে ডিজিট করে দিলাম, আর আমার এখানে ব্রেকেটে দেখিয়ে দিতে হবে আমি কোনটাকে চেঞ্জ করছি। সো আমি লিস্টকে ডিজিট করছি, এখন ডিজিট। সো এই যে দেখো ডিজিট, এই ডিজিট থেকে কি আমি 3 আনতে পারি? হ্যাঁ, এই ডিজিট থেকে এখন আমি 3কে আনতে পারি। সো ডিজিট থেকে এখন আমি 3কে এনে ফেললাম। আমার বাকি রইল প্লাস লিস্ট। দেখো 3-র পরে আমার একটা প্লাস আছে, সো এখানেও 3-র পরে একটা প্লাস আছে। সো আবার প্লাসের কাজও হয়ে গেল। আমার বাকি রইল কি 2 - 1। সো এই যে একটা লিস্ট ভ্যারিয়েবল আছে, এই লিস্ট থেকে আমাকে 2 - 1টা বের করতে হবে। তাহলে দেখো 2 - 1, তাহলে আমার দুইটা জিনিস লাগবে, আমার দুইটা লিস্ট লাগবে। দেন ওই দুইটা লিস্ট থেকে আমি দুইটা ডিজিট বের করে আমি দুইটা ভ্যারিয়েবল আনতে পারবো। সো এখানে আমি কি করতে পারি, আমি যদি রুলসগুলো দিকে তাকাই, দেখো লিস্ট থেকে আমার লিস্ট মাইনাস লিস্ট একটা অপশন আছে। সো আমি যদি এই লিস্টকে লিস্ট মাইনাস লিস্ট লিখি তাহলে কি দাঁড়ায়? সো আমি লিস্টকে লিস্ট মাইনাস লিস্ট লিখলাম, এখানে দেখিয়ে দিলাম লিস্ট থেকে লিস্ট মাইনাস লিস্ট। এখন কি হবে, এখন যদি আমি এই লিস্টকে ডিজিটে নিই, এই লিস্টকে ডিজিটে নিই, সো তাহলে তো আমার এই ভ্যারিয়েবলটা পাওয়া যাচ্ছে। তাহলে ফার্স্টে আমি লিস্টকে ডিজিটে নেব, দেন ডিজিট থেকে 2তে নেব, আবার দেন পরের লিস্টকে ডিজিটে নেব, পরের ডিজিটটাকে আমি 1-এ কনভার্ট করব। সো দেখো আমি পেয়ে গেলাম 3 + 2 - 1, অর্থাৎ আমাকে যে স্ট্রিংটা চেক করতে বলা হয়েছিল সেটা আমি পেয়ে গিয়েছি, অর্থাৎ 3 + 2 - 1। এখন আমরা দেখব পার্স ট্রি। পার্স ট্রিটা কি? এই যে আমরা এই কনভার্সনটা করলাম এতক্ষণ যাবত, এই কনভার্সনটাকে একটা ট্রির মাধ্যমে আমাকে দেখাতে হবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে কি আসবে। সো হিয়ার ইজ দ্য পার্স ট্রি। আমরা ফার্স্টে কি করেছি, আমরা ফার্স্টে লিস্ট থেকে লিস্ট প্লাস লিস্ট করেছি। সো আমরা লিস্ট থেকে লিস্ট প্লাস লিস্ট করেছি, দেন এই লিস্টকে আমরা ডিজিটে কনভার্ট করেছি, এই ডিজিট থেকে 3-তে দিয়েছি, এই প্লাস যেভাবে ছিল সেভাবেই। আবার লিস্টকে আমি কি করেছি, লিস্ট মাইনাস লিস্ট করেছি, দেন লিস্টকে ডিজিটে, ডিজিট থেকে 2, এই লিস্টকে ডিজিটে, ডিজিট থেকে 2 1। সো 3 + 2 - 1, অর্থাৎ এখানে আমি যেভাবে কনভার্সনটা করেছি ঠিক সেভাবেই আমাকে একটা ট্রি আকারে দেখিয়ে দিতে হবে। এক্সামে এভাবে কনভার্সনটাও স্ট্রিংটাও চেক করতে বলতে পারে, আবার পার্স ট্রিটাও দেখতে পারে, দুটোই আসে না এক্সামে, মূলত দুটোই দেখতে পারে। তোমাকে এখানে স্ট্রিংটা চেক করে দেন সেটার পার্স ট্রিটাও দেখাতে বলতে পারে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। সো কিছু রুলস দেওয়া আছে আর আমাকে চেক করতে বলেছে a + b * c। তাহলে যেহেতু স্পেসিফিকভাবে বলা নেই, সো আমরা ফার্স্টেই টপ ক্লাস ভেরিয়েবলকে ধরে আমরা সামনে আগাবো। এখন দেখো এখানে কি আছে, এখানে expr থেকে expr প্লাস টার্মও আছে, আবার শুধু expr থেকে টার্মও আছে, টার্ম থেকে টার্ম ইনটু ফ্যাক্টর আছে, আবার শুধু ফ্যাক্টরও আছে, ফ্যাক্টর থেকে ব্র্যাকেট expr আছে অথবা a b c আছে। সো এই expr থেকে আমি এই দুটোর যে কোনো একটা নিয়ে কাজ শুরু করতে পারবো। আমি expr থেকে শুধু টার্ম নিয়ে কাজ শুরু করলাম। দেন কি করা যায়, দেন এখন দেখো আমাকে কি করতে হবে, প্লাস a প্লাস b ব্র্যাকেট, অর্থাৎ আমাকে ফার্স্টে এখানে একটা ব্র্যাকেট আনতে হবে, দেন ভিতরে a প্লাস b ব্র্যাকেটের কাজটা করতে হবে। অর্থাৎ এটা আনার জন্য আমার কি করা যেতে পারে, যেহেতু এখানে আবার টার্ম আছে, আমি দেখি তো টার্ম থেকে এখানে ইনটু রিলেটেড কিছু পাই কিনা, যেহেতু এখানে আমার ইনটু সিও আছে পরে। হ্যাঁ, এখানে আমি টার্ম থেকে টার্ম ইনটু ফ্যাক্টর একটা রুলস পাই। সো আমি যদি এই টার্মকে টার্ম ইনটু ফ্যাক্টর লিখে দিই, ফার্স্টে টার্ম থেকে টার্ম ইনটু ফ্যাক্টর আমি লিখে নিলাম আগে, অর্থাৎ আমার ইনটু সি এর কাজটা আমি শেষ করে নিলাম প্রথমেই। এখন আমি এই পার্টটার কাজ করব। এখন দেখো এই টার্ম থেকে যদি আমি ফার্স্টে ইনটু সি এর কাজটা না করে নিই, তাহলে দেখা যাবে কি আবার আলটিমেটলি প্লাস a প্লাস b ব্র্যাকেট এই পার্টটা হয়ে গেছে, কিন্তু এখানে যে ইনটু সি আছে এই কাজটা করার মতো আমার আর কোনো রুলস বাকি থাকবে না। আমি যেহেতু এখানে অলরেডি করেছি এটা, সো আমি এটা ইজিলি দেখাতে পারছি। তোমরা যখন হাতে কলমে করবে কাজটা, তখন তোমরা একবার না হয় ফার্স্টে ভুল হবে। তোমরা ফার্স্টে যদি এই পার্টটাকে না করো, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে না করে অন্যভাবে ট্রাই করতে পারো, দেখবে লাস্টে যে হয়তো কোথাও না কোথাও একটা ভুল হয়ে যেতে পারে। সো
এমনভাবে আমাকে চুজ করতে হবে যাতে আমার প্রত্যেকটা জিনিস আমি ঠিক মতো পেতে পারি। তাহলে এই টার্ম থেকে আমি টার্ম ইন্টু ফ্যাক্টর লিখলাম, অর্থাৎ ইন্টু এর কাজটাও আমি নিলাম, এখন সি এর কাজটা। এখন এই টার্ম থেকে আমাকে প্লাস এ প্লাস বিটা বের করতে হবে। এখন টার্ম থেকে আবার আমার একটা শুধু ফ্যাক্টর আছে, আমি যদি এখন এই টার্মকে ফ্যাক্টর নিই, হ্যাঁ এই টার্ম থেকে আমি ফ্যাক্টর নিলাম। কেন নিলাম? কারণ দেখো এখানে যেহেতু আমার ব্র্যাকেটের একটা কাজ আছে, ব্র্যাকেটটা আমার শুধুমাত্র ফ্যাক্টরের মধ্যেই আছে, এই ব্র্যাকেটটা কিন্তু উপরের দুটো কোণটার মধ্যেই নেই। সো আমাকে ব্র্যাকেটটা আনতে হলে অবশ্যই ফ্যাক্টর থেকে আনতে হবে। আর ফ্যাক্টরটা কোথায় আছে? ফ্যাক্টরটা আমার টার্মের মধ্যে আছে। সো আমি টার্মকে ফ্যাক্টরে কনভার্ট করলাম ফার্স্টে, ফ্যাক্টরে আমার কনভার্ট শেষ। এখন এই ফ্যাক্টরকে আমি কি করতে পারি? এক ফ্যাক্টরকে আমি ব্র্যাকেট ইএক্সপিআরে কনভার্ট করতে পারি। এই ফ্যাক্টরকে আমি ব্র্যাকেট ইএক্সপিআরে কনভার্ট করে দিলাম। ওকে ফাইন। সো আমার দুটো ব্র্যাকেট আমি পেয়ে গেলাম। এখন এই এক্সপিআর থেকে আমার এ প্লাস বি কে আনতে হবে। এ প্লাস বি কীভাবে আনতে পারি? দেখো তো প্লাসের কাজ কি কি আছে। দেখো ইএক্সপিআর থেকে আমার ইএক্সপিআর প্লাস টার্ম একটা অপশন আছে, মাঝখানে একটা প্লাস আছে। সো প্লাস যেখানে যেহেতু এখানে আছে, সো আমি ইএক্সপিআরকে ইএক্সপিআর প্লাস টার্ম করে দিলাম। সো ইএক্সপিআর প্লাস টার্ম, আর আমার ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট যা ছিল তা ইন্টু ফ্যাক্টর। এখন ইএক্সপিআরকে আমি কি দিয়ে নিতে পারি? ইএক্সপিআর আর টার্ম থেকে আমাকে এ আর বি আনতে হবে। প্লাস তো আমি পেয়ে গেলাম, এখন ইএক্সপিআর থেকে আমাকে এ আনতে হবে। এখন আমি ইএক্সপিআর থেকে কীভাবে এ আনবো? এটা আমার কোথায় আছে? ফ্যাক্টরে আছে। সো আমার কি ইএক্সপিআর থেকে ডিরেক্ট ফ্যাক্টরে যাওয়া যায়? না, ইএক্সপিআর থেকে আমার ডিরেক্ট ফ্যাক্টরে যাওয়ার কোনো ওয়ে নেই। ইএক্সপিআর থেকে আমাকে ফার্স্টে টার্ম করতে হবে, দেন টার্মকে আমি ফ্যাক্টর করতে পারবো। সো এই ইএক্সপিআরকে আমি ফার্স্টে টার্ম করলাম, দেন টার্মকে আমি ফ্যাক্টর করলাম। সো আমার ফ্যাক্টর হয়ে গেল। এখন এই ফ্যাক্টর থেকে আমি এ কে দিতে পারবো। সো এই ফ্যাক্টর থেকে আমি এ নিয়ে নিলাম। আবার আমার এখানে টার্ম আছে, সো টার্ম থেকে আমি ইজিলি ফ্যাক্টর করতে পারবো। সো টার্ম থেকে আমি ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর থেকে আমি বি নিলাম। তাহলে কি পেলাম? ব্র্যাকেট এ প্লাস বি আর স্টার, অর্থাৎ আমার এতটুকুর কাজ শেষ। এখন আমার সি নিতে হবে। ফ্যাক্টর থেকে আমি ইজিলি সি নিতে পারি, সো ফ্যাক্টর থেকে আমি সি নিয়ে নিলাম। অর্থাৎ আলটিমেটলি আমাকে যে স্ট্রিংটা চেক করতে বলেছে আমি সেটা পেয়ে গেলাম। এটা অন্যভাবে যদি করো সেভাবেও হতে পারে, কোনো সমস্যা নেই। অন্য অনেক ওয়েও আছে, সেভাবেও করা যেতে পারে, কিন্তু এমন কোনো ওয়ে চুজ করা যাবে না যাতে করে আমার এই স্ট্রিংটা না মিলে। অর্থাৎ এখানে দেখো, এখানে যদি আমি টার্ম ইন্টু ফ্যাক্টরটা ফার্স্টে না নিতাম, এখানে যদি আমি টার্ম থেকে টার্ম প্লাস টার্ম এভাবে করতাম, তাহলে ইন্টুর যে কাজটা সেই কাজটা আমার আলটিমেটলি লাস্টে এসে আর থাকতো না। সো এখানে আমার কোনো কিছু চেঞ্জ করা যাবে না, এমনভাবে কনভার্ট করতে হবে যাতে করে আমার স্ট্রিংটা ফুলফিল হয়। সো এটার পার্টসটি আমরা দেখি, চলো। সেম এক্সপিআর থেকে ফার্স্টে টার্ম করলাম, এই টার্মকে টার্ম কি করলাম? এক্সপিআর থেকে ফার্স্টে আমরা টার্ম করলাম, টার্ম থেকে ফ্যাক্টর করলাম, দেন ফ্যাক্টর থেকে এক্সপিআর থেকে এক্সপিআর প্লাস টার্ম, এক্সপিআরকে টার্ম, দেন ফ্যাক্টর, দেন এই টার্মকে ফ্যাক্টর করলাম, বি করলাম, টার্ম থেকে ফ্যাক্টর, ফ্যাক্টর থেকে সি। সো আলটিমেটলি এখানে যা করেছি আমি এই পার্টসটিতে আমি সেটাই দেখিয়ে দিয়েছি। এখন আসো আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের কিছু ডিজাইনিং দেখব। আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারের ডিজাইনিংগুলো অনেকটাই রেগুলার এক্সপ্রেশনের যে ডিজাইনিং আমরা দেখেছিলাম সেটার মতো কাজ করবে। সো অলমোস্ট সেম, রেগুলার এক্সপ্রেশন ডিজাইনিং আর কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইনিং আমার কাছে অলমোস্ট সেম লাগে। তাহলে চলো একটা দেখা যাক কি বলেছে। কন্টেইনস অ্যাট লিস্ট 2 ones, অর্থাৎ আমাকে দুটো এক থাকতে হবে, ন্যূনতম দুটো এক থাকতে হবে। সো এস থেকে আমার ফার্স্ট যে ভ্যারিয়েবল স্টার্ট ভ্যারিয়েবলটা আমি এস ধরে নিলাম। সো এস থেকে আমি আরেকটা কথা, এখানে আমাকে কিভাবে ডিজাইনিংটা করতে হবে? অবশ্যই ডিজাইনিংটা আমাকে রুলস আকারে করতে হবে। কনটেক্সট ফ্রি গ্রামারের যে ফর্মাল ডেফিনেশনে আমরা রুলস দেখেছিলাম সেই রুলস আকারে আমাকে এই ডিজাইনিংটা করতে হবে। সো একটা স্টার্ট ভ্যারিয়েবল থাকবে, এই স্টার্ট ভ্যারিয়েবল থেকে আমি কি বলেছি? অ্যাট লিস্ট 2 ones। সো আমরা দুইটা এক নিয়ে নিলাম, দেন একের আগে পিছনে কি থাকতে পারে? এনি নাম্বার অফ 0 থাকতে পারে, এনি নাম্বার অফ 1 থাকতে পারে। সো সেগুলোকে আমি টি দিয়ে ডিফাইন করলাম। এখন টি কি আমার এখানে?
দেন আমি বলে দিলাম টি কি, টি হচ্ছে আমার এনি নাম্বার অফ 0 অথবা এনি নাম্বার অফ 1 অথবা ইপসাইলন। অর্থাৎ এই টি থেকে আমি কি করতে পারি, এনি নাম্বার অফ 0 নিতে পারি, এনি নাম্বার অফ 1 নিতে পারি, অথবা কোনো কিছু নিতে পারবো না। এখন ধরো আমাকে এখানে দুটো এক তো ন্যূনতম আছে, এখন আমি বললাম এই একের আগে আমার 5টা 0 থাকতে হবে। সো এখান থেকে আমি 5টা 0 নিতে পারবো। কীভাবে? এটাকে আমি যদি 5বার লিখি, টিকে যদি আমি 0টা লিখি, আবার ওই টি থেকে 0টি, ওই টি থেকে 0টি, এভাবে আমি 5বার লিখলাম, আলটিমেটলি লাস্ট টিটাকে আমি ইপসাইলন করে দিলাম। সো এখান থেকে আমি এনি নাম্বার অফ 0 পেতে পারি। আবার যদি বলি এই 1-এর আগে আমার আরও 10টা 1 থাকবে, সো এটাকে আমি 10 বার ইউজ করলাম, লাস্ট টিটাকে আমি ইপসাইলন করে দিলাম। সো এখান থেকে আমি এনি নাম্বার অফ 1 পেতে পারি, আবার কোনো কিছুই পেতে পারি না। অর্থাৎ আমি যদি বলি এখানে শুধু আমার দুইটা একই থাকবে, আর কিছু থাকবে না আগে পিছনে। সো এই টি থেকে টিকে যদি আমি ইপসাইলন করে দিই সবগুলো, দেন আমার আলটিমেটলি দুটো 1ই থাকছে। সো আমার যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা ফুলফিল করছে। তাহলে এটাই হচ্ছে আমার ডিজাইন। এই রুলসের এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশনের ক্ষেত্রে এটাই হচ্ছে আমার কনটেক্সট ফ্রি গ্রামার। পরেরটাতে কি বলেছে, কন্টেইনস এক্স্যাক্টলি টু ওয়ান্স, অর্থাৎ আমার দুটো একই থাকতে হবে। সো দুটো একই, অর্থাৎ আমি দুটো এক লিখলাম, দেন আগে পিছনে টি দিয়ে দিলাম। এখন প্রশ্ন, এখানে আমার টিগুলো কি? টিগুলো হচ্ছে এনি নাম্বার অফ 0, এনি নাম্বার অফ 1 এখানে থাকতে পারবে না, কারণ আমাকে বলা আছে এক্স্যাক্টলি 2 zeros, অর্থাৎ দুটো এক্স্যাক্টলি 2 ones, অর্থাৎ দুটো এক আমি দিয়ে নিলাম, অর্থাৎ এখানে আমার আর কোনো 1 আসতে পারবে না। সো টিগুলো কি? এনি নাম্বার অফ 0। সো আগে পিছনে অনেক সংখ্যক 0 আসতে পারে, আবার শুধু দুটো একই থাকবে, অন্য কিছু থাকবে না। সো ইপসাইলন দিয়ে আমি সেটাও করতে পারি। তাহলে এখানে টি হচ্ছে আমার এনি নাম্বার অফ 0। দেন কি বলছি, স্টার্টস এন্ডস উইথ সেম সিম্বল, অর্থাৎ শুরু এবং শেষ একটা সিম্বল দিয়ে হতে পারে। সো যদি আমার 0 দিয়ে শুরু হয়, তাহলে 0 দিয়ে শুরু, 0 দিয়ে শেষ, 1 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ। আবার এমনও হতে পারে শুধু আমার একটাই 0, সো সেটাকে আমি শুরু এবং শেষ কাউন্ট করতে পারি। আবার 1, সেটাকে আমি শুরু এবং শেষ কাউন্ট করতে পারি। অর্থাৎ 4 রকম জিনিস হতে পারে। লাইক রেগুলার এক্সপ্রেশন, আমরা যেভাবে রেগুলার এক্সপ্রেশনে দেখেছিলাম, আমার 4টা জিনিস এখানে হতে পারে। হয়তো 0 দিয়ে শুরু, 0 দিয়ে শেষ, 1 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ, অথবা শুধু 0 অথবা শুধু 1। যদি 0 দিয়ে শুরু, 0 দিয়ে শেষ হয়, তাহলে মাঝখানে একটা টি দিলাম আমি। এই টিটা কি? টিটা হচ্ছে আমার এনি নাম্বার অফ 0 অথবা এনি নাম্বার অফ 1 অথবা ইপসাইলন, অর্থাৎ আমার 0 দিয়ে শুরু, 0 দিয়ে শেষ, দেন এর মাঝে আমার যা খুশি তাই আসতে পারে, আবার কোনো কিছুই না আসতে পারে। আবার 1 এর ক্ষেত্রেও সেম, মাঝখানে আমার যা খুশি আসতে পারে, আবার কোনো কিছুই আসতে পারে না, এমন হতে পারে। আবার শুধু 0 হতে পারে, শুধু 1ও হতে পারে। স্টার্টস উইথ এ অ্যান্ড এন্ডস উইথ বি, অর্থাৎ শুরু হবে এ দিয়ে, শেষ হবে বি দিয়ে। সো শুরু হলো এ দিয়ে, শেষ হলো আমার বি দিয়ে, মাঝখানে টি। এই টিটা কি? এনি নাম্বার অফ এ, এনি নাম্বার অফ বি, অথবা কিছুই না, ইপসাইলন। সো এ দিয়ে শুরু, বি দিয়ে শেষ, মাঝখানে আমার যা খুশি তাই আসতে পারে, আমার কোনো সমস্যা নেই। তাহলে টিটা হচ্ছে এনি নাম্বার অফ এ অথবা এনি নাম্বার অফ বি, অথবা কিছুই না। আবার স্টার্টস উইথ এ অ্যান্ড এন্ডস উইথ বি। সো স্টার্টস উইথ এ, এখানে অর বলা আছে, আগেরটা আমার অ্যান্ড ছিল, এখানে আমার অর বলা আছে, অ্যান্ড অর এন্ডস উইথ বি। সো কি হতে পারে? স্টার্টস উইথ এ, সো এ দিয়ে শুরু করলাম, অথবা আমার বি দিয়ে শেষ। সো এই দুটোর যে কোনো একটা হতে পারে। সো যদি এ দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? পরে আমার যা খুশি তাই আসতে পারে। আবার যদি বি দিয়ে শেষ হয়, দেন বি এর আগে আমার কি? যা খুশি তাই থাকতে পারে, আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ আমার কন্ডিশনটা ফিল আপ করলেই হলো। স্টার্টস উইথ এ, আমার প্রথমে শুরুতে এ থাকলেই হলো, অথবা শেষে বি থাকলেই হলো, দেন আগে পিছনে আমার যা খুশি তাই থাকতে পারে, আমার কোনো সমস্যা নেই। সো এনি নাম্বার অফ এ অথবা এনি নাম্বার অফ বি অথবা ইপসাইলন। লেন্থ অফ ডব্লিউ ইজ অড, অর্থাৎ ডাব্লিউটা আমার অড হতে হবে। সো অড কিভাবে হতে পারে? দেখো, এ টি হতে পারে অথবা বি টি হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুই হতে পারে, আমার কোনো সমস্যা নেই। এ টি, এখানে টিটা কি? এখানে এ হচ্ছে আমার 1, বিও হচ্ছে 1, অর্থাৎ লেন্থ আমার এখানে 1। সো আমার এটা সমস্যা নেই। এখন এই টিকে আমি যদি ইপসাইলন করে দিই, তাহলে আমার এই কন্ডিশনটা ফিল আপ করে যাচ্ছে। আবার কি হতে পারে? এই টিটা এখানে কি হতে পারে? এই টিটা হতে পারে দুইটো এ টি, অর্থাৎ মিনিমাম আমার দুটো থাকতে হবে এখানে।
কারণ এখানে যদি আমার শুধু এ টি থাকতো তাহলে সেটা দিয়ে কি বোঝাতো আমার একটা করে এ এর সামনে বাড়তে থাকবে। তাহলে যদি দেখো এখানে যদি আমার একটা এ থাকতো তাহলে কি হতো, এই টি এর বদলে আমি একটা এ টি লিখতাম, তাহলে আমার এ কয়টা হয়ে গেল, এ আমার দুটো হয়ে গেল। সো আমার লেন্থটা কিন্তু ইভেন নাম্বার হয়ে গেল, অড হলো না। আমার লেন্থটা অড থাকতে হবে, অর্থাৎ একের পরে আরো দুইটা থাকতে হবে, অর্থাৎ একের পরে আমার 3 হতে হবে, 3-এর পরে আমার কি হতে হবে, 5 হতে হবে, 5-এর পরে 7 হতে হবে, এভাবে আগাতে হবে। সো একটা আছে, আমার আরো দুইটা লাগবে। সো এই টিটা কি, টি হচ্ছে আরো দুইটা এ টি, এ বিটা কি বি টি, এখানে বি আরো দুইটা বি টি, অথবা টি কি হতে পারে, অথবা টি হতে পারে এ বি টি, অর্থাৎ দুইটা এ না হয়ে একটা এ একটা বি হতে পারে, আবার প্রথমটা বি পরেরটা এ হতে পারে, যে কোনো কিছু হতে পারে এই চারটা থেকে। আবার এমনও হতে পারে কোনোটাই কিছুই হবে না, সো ইপসাইলন হয়ে যাবে। তাহলে আমার লেন্থটা কি দাঁড়ালো, লেন্থটা আমার সবসময় অড থাকবে। কি হবে দেখো, যদি আমি এক্সাম্পল দেখাই, এ টি, ঠিক আছে, আমার যদি এটা যদি শুধু থাকে এ টি, দেন আমি টি এর বদলে কি নিব, টি এর বদলে আমার অবশ্যই ডাবল এ টি নিতে হবে। তাহলে আমার এ কয়টা, এ আছে 3টা। এখন এই টিকে যদি আমি ইপসাইলন করে দিই, দেন কি হচ্ছে, আমার লেন্থটা অড থাকছে, আমার লেন্থটা এখান থেকে কোনোভাবেই ইভেন হওয়ার সম্ভাবনা নেই। Length of W is odd and middle symbol is A, অর্থাৎ length of W is odd, অর্থাৎ আমার লেন্থটা অড আর মিডল সিম্বলটা অবশ্যই A। তাহলে কি হতে পারে, শুধু একটা A থাকতে পারে, এটাই আমি মিডল সিম্বল হিসেবে কাউন্ট করব, এটা আমার অড, সো আমার এটা হতে পারে। আবার কি হতে পারে, length of W is odd, যেমন A S A অথবা B S A অথবা A S B অথবা B S B। সো মাঝখানে একটা এস আছে, এই এসটা কি, এই এস থেকে আমি এ নিতে পারবো, অর্থাৎ আমি যেখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এখানে আমার মিডলে এস আছে প্রত্যেকটাতে। সো এই মিডলে আমি ইচ্ছা করলেই এই এস থেকে আমি এ নিতে পারবো, কারণ এস থেকে আমি কি নিতে পারি, শুধু এ নিতে পারি, অথবা এ এস এ নিতে পারি, অথবা এটা হতে পারে আগে বি থাকবে, সো বি এস এ থাকতে পারে, অথবা এমন হতে পারে আগে এ এস বি থাকবে, অথবা শুধুই বি বি থাকবে, সেটাও হতে পারে, আমার কোনো সমস্যা নেই। সো আমার আলটিমেটলি লেন্থটা যেভাবেই আমি আগাই না কেন, আমার লেন্থটা অড থাকবে। এখানে খেয়াল করে দেখো, এই এস থেকে কিন্তু আমার ইপসাইলন নেই, সো আমি চাইলেই মাঝখানের এসটাকে বাদ করে দিতে পারি না। যদি আমি এসটাকে বাদ করে দিতে পারতাম তাহলে এখানে আমার লেন্থটা কি হয়ে যেত, ইভেন হয়ে যেত। সো এই এস থেকে আমি ইপসাইলন কোনোভাবেই দিতে পারবো না, এখানে আমার এস এর একটা ভ্যালু অবশ্যই থাকবে। সো মিডল সিম্বল ইজ অলওয়েজ এ। সো এস থেকে আমি এ নিতেই পারবো, দেন আমার আগে পিছনে যে কোনো কম্বিনেশন হতে পারে, এ এ থাকতে পারে, বি বি থাকতে পারে, অথবা বি এ থাকতে পারে, অথবা এ বি থাকতে পারে, অর্থাৎ মিডলে আমার এই থাকবে। W is a palindrome number, সো আমার প্যালিন্ড্রোম নাম্বার, অর্থাৎ প্যালিন্ড্রোম নাম্বারটা কি, উল্টো করলেও আমার সেম নাম্বারটাই থাকবে। সো এমন হতে পারে শুধু এ থাকতে পারে, এটাকে যদি আমি উল্টো করি সো সেম, বি থাকতে পারে, এটাকে যদি আমি উল্টো করি তাহলে সেটাও হবে আমার সেম। আবার এ এস এ অথবা বি এস বি অথবা ইপসাইলন, সো এ এস এ থাকতে পারে, এটাকে যদি আমি উল্টো করি সো এ এস এ, সেটাও প্যালিন্ড্রোম, এটাকে উল্টো করলে বি এস বি, সেটাও আমার প্যালিন্ড্রোম। আবার এমন হতে পারে এই এস এর ভ্যালু এখন আমি ইপসাইলন নিতে পারি, কেন, কারণ যদি এখানে আমি ইপসাইলন নেই সো আমার প্যালিন্ড্রোম নাম্বার যেটা, সেই কন্ডিশনটা ব্রেক করবে না। শুধু যদি বিবি থাকে তাহলেও আমার প্যালিন্ড্রোম নাম্বার থাকবে, শুধু যদি এ এ থাকে তাহলেও সেটা আমার প্যালিন্ড্রোম নাম্বার হিসেবেই থাকবে। সো কন্টেইনস AAB as সাবস্ট্রিং, অর্থাৎ AAB সাবস্ট্রিংটা থাকবে। সো AAB সাবস্ট্রিং দিলাম, আগে পরে n নাম্বার অফ A, n নাম্বার অফ B অথবা ইপসাইলন, যে কোনো কিছু থাকতে পারে। স্ট্রিং লেন্থ অ্যাট মোস্ট 2, অর্থাৎ স্ট্রিং লেন্থটা আমার অ্যাট মোস্ট 2। সো অ্যাট মোস্ট 2 যদি হয় তাহলে এখানে AT অথবা BT অথবা ইপসাইলন হতে পারে A এর ক্ষেত্রে। আবার টিটা কি, এখানে টিটা হচ্ছে A B অথবা ইপসাইলন। কেন টি এর ভ্যালু এমন কেন, কারণ এখানে আমার লেন্থটা সর্বোচ্চ 2 হতে পারবে, 2 এর বেশি আমার লেন্থটা কোনোভাবেই হতে পারবে। সো আগে এ থাকতে পারে অথবা আগে বি থাকতে পারে, দেন ইপসাইলন থাকতে পারে। শুধু যদি ইপসাইলন থাকে তাহলেও আমার সেই ইটা
স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে, কারণ এখানে বলছে সর্বোচ্চ 2, অর্থাৎ সর্বোচ্চ 2 অথবা এর যত কম, অর্থাৎ 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে, যে কোনোটাই হতে পারে। সো এখানে এস এর জায়গায় ইপসাইলন আমি দিতে পারবো। আর টি এর ভ্যালুটা এখানে কি দাঁড়াবে? টি এর ভ্যালুটা এখানে এ যাবে, অথবা টি এর ভ্যালুটা বি যাবে, অথবা টি এর ভ্যালু ইপসাইলন যাবে। সো এখানে যদি আমি এ নিই তাহলে আমার এখানে স্ট্রিংটার সর্বোচ্চ লেন্থ 2 হচ্ছে, যদি এখানে বি নিই তাহলেও 2 হচ্ছে, অথবা ইপসাইলন যদি নিই তাহলে 1 থাকছে। সো আমার কন্ডিশনটা ফিল আপ করছে। স্টার্টস উইথ এ অ্যান্ড হ্যাজ অড লেন্থ, অর্থাৎ শুরুটা হবে এ দিয়ে আর লেন্থটা হবে অড। সো স্টার্ট উইথ এ আর টি। টি এর ভ্যালুটা কি এখানে? টি এর ভ্যালুটা এখানে যে কোনো কিছু হতে পারে, এ বি হতে পারে, বি এ হতে পারে, এ হতে পারে, বিবি হতে পারে, অর্থাৎ দুইটাই থাকতে হবে আমার। কারণ কি? কারণ আগে আমরা একটা এক্সাম্পল দেখেছি, এখানে দুটো করে আগালেই আমার এখানে অড লেন্থটাকে স্যাটিসফাই করবে। যদি এখানে শুধু এইটি থাকতো তাহলে এখানে আমার ইভেন নাম্বার হয়ে যেত। সো আমার ইভেন নাম্বার যেহেতু হতে পারবে না, সো আমার অড রাখতে হবে। অড রাখার জন্য দুটো করে আগাতে হবে। সো দুটো ভ্যালু কি আসতে পারে? দুটো ভ্যালু এ আসতে পারে, অথবা বিবি আসতে পারে, অথবা বি এ আসতে পারে, অথবা এ বি আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। এখানে টি এর ভ্যালু আমি নিচে থেকে 4টা থেকে যাইনি না কেন, আমার ভ্যালুটা সব সময় এ দিয়ে শুরু হচ্ছে এবং লেন্থটা অড থাকছে। সো এটাই হচ্ছে আমার কনটেক্সট ফ্রি গ্রামারের কিছু ডিজাইনিং। এরকমই আরও ছোট ছোট এরকম অনেক প্রবলেম থাকবে। এখান থেকে কিছু প্রবলেম পরীক্ষায় আসতে পারে, যেমন কিছু এরকম স্ট্রিং দেওয়া থাকবে, দিয়ে বলবে এরকম এটার কনটেক্সট ফ্রি গ্রামারের এটা ডিজাইনিংটা তুমি দেখাও। এখন আসি আমরা নতুন আরেকটা টপিকে, কি সেটা? অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটিটা কি আসলে? A grammar is said to be ambiguous if it has two or different leftmost derivation or more than one parse tree for the given input string. Ambiguity কি আসলে? এতক্ষণ আমরা দেখে আসছি, আমরা একটা স্ট্রিং দিয়েছে আর সেই স্ট্রিংটা থেকে আমরা একটা পার্স ট্রি পেয়েছি, একটা গ্রামার কন্ডিশন ফিল আপ করতে করতে লাস্টে যে আমরা যে স্ট্রিংটা চেক করতে বলেছিল সেটা বানিয়েছি। এখন অ্যাম্বিগুয়াস কি? কোনো একটা গ্রামারকে কখন অ্যাম্বিগুয়াস বলবে? কোনো একটা গ্রামারকে তখনই অ্যাম্বিগুয়াস বলবে যখন ওই গ্রামারটা থেকে আমি দুইটা ডিফারেন্ট দুইটা ডিফারেন্ট পার্স ট্রি বানাতে পারবো। অর্থাৎ ওই গ্রামারটা ইউজ করে আমি যে কোনো দুইভাবে আমি দুইটা পার্স ট্রি বানাতে পারবো। অর্থাৎ আমার প্রথমে যেই স্টেপটা ফলো করে করব, ওই স্টেপের মাঝখানে আমি যখন সেকেন্ড বার করতে যাব, ওই স্টেপটার মাঝখানে আমাকে অবশ্যই কিছু চেঞ্জ থাকতে হবে। প্রথমটার মতো হুবহু হওয়া যাবে না। যদি আমি কিছু চেঞ্জ করে ওইটা করতে পারি তাহলে আমার দুই রকম পার্স ট্রি আসতে পারছে। সো ওই সব গ্রামারকে আমি বলবো অ্যাম্বিগাস। কিছু এক্সাম্পল দেখি চলো। প্রুফ অ্যাম্বিগুইটি অফ এ গ্রামার। দেখো এখানে আমাকে একটা স্ট্রিং দেওয়া আছে, ব্র্যাকেট 3 × 2 ডিভাইডেড বাই 4 ব্র্যাকেট। এই গ্রামারটা অ্যাম্বিগাস, এটা আমাকে প্রুফ করতে বলেছে। সেটা প্রুফের জন্য আমাকে কিছু গ্রামার দেওয়া আছে, অর্থাৎ রুলস দেওয়া আছে আমাকে কিছু। এই রুলসগুলো ব্যবহার করে আমাকে এই গ্রামারটা যে অ্যাম্বিগাস সেটা প্রুফ করতে হবে। সো দেখো আমি ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমি অবশ্যই লেফট মোস্ট ভেরিয়েবল যেটা টপ মোস্ট ভেরিয়েবল সেটা নিব। আমি অবশ্যই এখানে টপ মোস্ট ভেরিয়েবল নিয়ে শুরু করবো। সো লিস্ট থেকে লিস্ট ইন্টু লিস্ট করলাম, দেন লিস্টকে আমি ডিজিট করলাম, ডিজিট থেকে 3 করলাম। আবার আমার এখানে লিস্ট আছে, সো লিস্টকে লিস্ট রাখলাম, এখানে আমি 3টা পেয়ে গিয়েছি। সো 3টা আমি পেয়ে গেছি। এখানে যে আমার গ্রামারটা চেক করতে বলেছে, এটা শুধু 3 × 2 ডিভাইডেড বাই 4, এই যে ব্র্যাকেটটা দিয়েছি সেটা আমি বোঝানোর জন্য দিয়েছি। এই যে গ্রামারটা, এখানে ব্র্যাকেটটা ইউজ হবে না। সো আমার গ্রামারটা কি চেক করতে হবে? আলটিমেটলি 3 × 2 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে ডিজিট থেকে আমি 3 পেলাম, দেন আমার লিস্টকে আমি লিস্ট ডিভাইডেড বাই লিস্ট করলাম, দেন লিস্টকে ডিজিট থেকে 2, আবার এই লিস্টকে ডিজিট থেকে 4। অর্থাৎ আলটিমেটলি আমি লিস্ট ইন্টু লিস্ট থেকে এই প্রসিডিউর ফলো করে 3 × 2 ডিভাইডেড বাই 4 এই একটা পার্স ট্রি বানিয়ে ফেললাম। আবার সো আমি এখানে যে প্রসিডিউর ফলো করেছি অবশ্যই এখানে কিছু আমার ডিফারেন্ট থাকতে হবে, তাহলে আমি এইটাকে অ্যাম্বিগাস বলতে পারবো। তাহলে দেখি চলো আরেকবার আমি করেছি, এখানে কিছু ডিফারেন্ট পাওয়া যায় কিনা। সো দেখো এখানে আমার লিস্ট ইন্টু লিস্ট আছে। সো আমি যদি এটাকে লিস্ট ডিভাইডেড বাই লিস্ট দিয়ে শুরু করি তাহলে সো আমার কোনো সমস্যা নেই, যেহেতু অ্যাম্বিগাস, সো আমি যে কোনোটা দিয়েই শুরু করতে পারবো।
আমার আলটিমেটলি এই গ্রামারটা স্ট্রিংটা আমার ফাইনালি আমার থাকলেই হলো। সো আমি যদি এখানে লিস্ট ডিভাইডেড বাই লিস্ট দিয়ে করলাম, সো দেখো ফার্স্টে আমি একটা চেঞ্জ পেয়ে গেছি, তাহলে এরপর যদি আমার বাকি সব মিলেও যায় সো আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমার একটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো লিস্ট ডিভাইডেড বাই লিস্ট আমি পেয়ে গিয়েছি। তাহলে এই লিস্টকে আমি লিস্ট ইন্টু লিস্ট লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। দেন লিস্টকে ডিজিট, ডিজিট থেকে 3 ইন্টু লিস্টকে আমি ডিজিট করতে পারি, ডিজিট থেকে 2 ডিভাইডেড বাই লিস্টকে ডিজিট থেকে 4। সো আলটিমেটলি 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 আমি পেয়ে গেছি। অর্থাৎ আমার এই দুটো ট্রান্সফর্মের মধ্যে আমার ডিফারেন্স আছে। সো আমি দুটো ডিফারেন্স পার্স ট্রি পেয়ে গিয়েছি। তাহলে আমি বলতে পারি এই গ্রামারটা অ্যাম্বিগাস, যেহেতু আমি দুটো ডিফারেন্ট ওয়েতে দুটো ডিফারেন্ট পার্স ট্রি ইউজ করে এই গ্রামারটা সলভ করতে পেরেছি। সো আমি বলতে পারি এই গ্রামারটা অ্যাম্বিগাস। আরেকটা এক্সাম্পল দেখি। সো প্রুভ দিস এ বি এই গ্রামারটাকে স্ট্রিংটাকে আমাকে চেক করতে বলেছে এটা যে অ্যাম্বিগাস। আমাকে রুলস দেওয়া আছে এস থেকে এ এস বি এস অথবা বি এস এ এস অথবা ইপসাইলন। সো আমি ফার্স্টে কী করলাম, ফার্স্টে আমি এ এস বি এস নিলাম, এস থেকে এই পার্টটা নিয়ে আমি কাজ শুরু করলাম। দেন আমাকে কী বলেছে এ আছে, সো আমার ফার্স্টে আমার এ চলেই আছে, পেয়ে গেছি আমি। সো আমার কোনো সমস্যা নেই, প্রথমটা আমার হয়ে গেছে। সো এই এসকে আমার এখন চেঞ্জ করতে হবে, এরপরে আমার কি আনতে হবে, বি আনতে হবে। সো এ এস বি এস। সো এখানে দেখো এসকে আমি ইপসাইলন দিয়ে ভ্যানিশও করে দিতে পারি। এখন এই এসকে আমি এই যে মাঝখানে এসটা আছে সেই এসটাকে আমি যদি ইপসাইলন দিয়ে ভ্যানিশ করে দিই তাহলে আমার এই এসটা চলে গেল, আমার বাকি রইল এ বি এস। সো আমার এ বি পেয়ে গেলাম আমি, অ্যান্ড বাকি রইল আমার এস। এই এস থেকে আমার এ বি আনতে হবে। এই এস থেকে কীভাবে আনতে পারি আমি, দেখো এই এস থেকে আমি এ এস বি এস আনতে পারি। এ এস বি এস আনলাম এ এস থেকে, দেন এই এস দুটোকে আমি ইপসাইলন দিয়ে ভ্যানিশ করে দিলাম। ফার্স্টে এই এসকে ভ্যানিশ করলাম, দেন এই এসকে ভ্যানিশ করলাম। সো এ বি আমি আলটিমেটলি আমার স্ট্রিংটা পেয়ে গেলাম। আরেকভাবে দেখি। সো এ এস বি এস, যেহেতু আমার এ ফার্স্টে আছে সো এ নিয়ে বদল করতে হবে না, এ যেভাবে আছে সেভাবেই থাকলো। এখন এ এসকে আমি কি লিখতে পারি, এ এসকে আমি বি এস এ এস লিখতে পারি। সো এই এসকে যদি আমি বি এস এ এস লিখি তো আমি বিও পেয়ে গেলাম। এই এসকে এ এস রইলো আর বি এস রইলো। সো আমি এ বি পেয়ে গেছি, আমার বাকি লাগবে শুধু এ বি। সো দেখো যদি এ বি এই পার্টটাকে বাদ দিই আমার বাকি রইলো এস এ এস বি এস। সো এখানে এসগুলোকে শুধু যদি আমি সব ইপসাইলন দিয়ে ভ্যানিশ করে দিই তাহলেই তো আমার কাজ হয়ে গেল। সো ফার্স্টে আমি এ এসকে ভ্যানিশ করলাম, এ এসকে ভ্যানিশ করে দিলাম ইপসাইলন দিয়ে, তারপর এ পেয়ে গেলাম, দেন এ এসকে ভ্যানিশ করলাম ইপসাইলন দিয়ে, লাস্টলি আলটিমেটলি এই এসকে আমি ইপসাইলন দিয়ে ভ্যানিশ করলাম। সো এ বি আমি পেয়ে গেলাম। এখানে আমার চেঞ্জ কী হলো, আমি এই পার্টটাতে আমি ফার্স্টে এই এসকে ভ্যানিশ করেছি, এই এস থেকে কাজ করেছি, আর এখানে আমি এই এসকে আমি একটা ভ্যালু নিয়ে দেন সামনে গিয়েছি। সো আমার এখানে অবশ্যই ডিফারেন্স আছে, তাহলে আমি অবশ্যই দুটো ডিফারেন্ট পার্টসটি পেব। হ্যাঁ দুটো ডিফারেন্ট পার্টসটি আমি পেয়ে গেলাম। তাহলে আমি বলতে পারি এ বি এই গ্রামারটাও অ্যাম্বিগাস গ্রামার। আজকে এই পর্যন্তই, এতটুকু ছিল কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে। দেখা হবে আমাদের অন্য আরেকটি টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ এআইইউবি সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।